এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে 12ই মে। আর আমরা কিভাবে রেজাল্ট চেক করতে পারবো? তো রেজাল্ট চেক করার জন্য আমার সরকারিভাবে 2টা সাইট দেওয়া আছে। একটা হইতেছে অনেক পুরনো সাইট, আর একটা হইতেছে নতুন সাইট। আর নতুন সাইটটাই সবচেয়ে ইজি রেজাল্ট দেখার জন্য, খুবই ফাস্ট, এটাতে বেশি সময় লাগে না রেজাল্ট দেখতে। সেটা হচ্ছে, আমি ভিডিও ডেসক্রিপশনে সাইট 2টা দিয়ে দেবো। আপনারা চাইলে এটাতেও রেজাল্ট দেখতে পারেন, আপনারা চাইলে এটাতেও রেজাল্ট দেখতে পারেন। তো আমি 2টা সাইটই আপনাদের কাছে দিয়ে দেবো। তো এটা হইতেছে ফাস্ট, আবার বলে রাখি, এটা হইতেছে ফাস্ট, এটাতে দ্রুত রেজাল্ট দেখা যায়, আর এটা স্লো রেজাল্ট দেখা যায়। এটা পূর্বের সাইট, সো এটার সার্ভারটা একটু স্লো, আর এটার সার্ভারটা ফাস্ট। তো আপনারা রেজাল্ট দেখবেন কীভাবে? জাস্ট এই সাইট আমি লিঙ্কটা দিব ডেসক্রিপশনে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এসএসসি পরীক্ষার যেহেতু রেজাল্ট, তো এসএসসি সিলেক্ট করবেন, পরীক্ষার সালটা সিলেক্ট করবেন। তারপরে বোর্ড, যেই বোর্ডের থেকে এক্সাম দিতেছেন সেই বোর্ড, ঢাকা হলে ঢাকা, যেই জেলা হয় বিভাগ হয় সেই বিভাগ থেকে বোর্ডের নামগুলো দেওয়ার পর আপনারা তারপর আপনারা কি নিজের রেজাল্ট দেখতে চাইতেছেন নাকি প্রতিষ্ঠানের রেজাল্ট দেখতে চাইতেছেন? যদি নিজের রেজাল্ট হয় তাহলে একক বিস্তারিত ফলাফল, এটা কিন্তু ইংলিশেও করা যাবে, এখান থেকে ইংলিশ দিয়ে দিলে এটা ইংলিশ হয়ে যাবে সব কিছু। তো এই যে এসএসসি, এখান থেকে 2024 আমি একটা বোর্ড সিলেক্ট করলাম, দিলাম, তারপর এখান থেকে রোল দিলাম, এখান থেকে রেজিস্ট্রেশন দিলাম, তারপর এখান থেকে ক্যাপচার এন্ট্রি দিতে হবে। ক্যাপচার এন্ট্রি ভুল দিলে আমাদের রেজাল্ট দেখাবে না, হিরো শো করবে। তো যখন রেজাল্টটা পাবলিশ হবে, আমরা ভিউ রেজাল্ট দিলে আমাদের রেজাল্ট শো করবে। যেহেতু এখনও পাবলিশ করে নেই, সেহেতু কিন্তু এখানে আমাদের দেখাইতেছে যে নো ক্রাইটেরিয়া ফাউন্ড, মানে কোনো রেজাল্টই আসেনি এখনও। যখন রেজাল্টটা আসবে তখন সাথে সাথে রেজাল্টটা দেখা দিবে। আর এই সাইড থেকে দেখতে গেলেও সেম, আমাদের এখান থেকে কোন এক্সামটার রেজাল্ট দেখতে চেয়েছি সেইটার শিক্ষাবর্ষ, তারপরে বোর্ড, তারপরে রোল, তারপরে রেজিস্ট্রেশন, তারপর এখানে কত হয় যোগ করলে সেই নাম্বারটা, তারপরে সাবমিট দিলে রেজাল্টটা দেখা দিবে। তো এটা হইতেছে সংক্ষিপ্ত ভিডিও। রেজাল্ট দেখা এখন আর কঠিন কিছু না, এখন আমাদের আর দোকানে যেয়ে দেখতে হয় না। পূর্বে আপনাদের যারা সিনিয়র ছিল, আপনাদের সময় আমরা যখন ছিলাম, যেমন আমি 2011-তে এসএসসি দিয়েছি, সেই সময়ে কিন্তু আমাদের এই সাইটটা কিন্তু ছিল না, শুধু ছিল এই সাইটটা। তো তখন আমাদের রেজাল্ট দেখতে অনেক অপেক্ষা করা লাগতো, এখন কিন্তু তেমন একটা অপেক্ষা করার প্রয়োজন নেই। আর কখন কিভাবে মার্কশিট দিবে সেটা নিয়ে পরবর্তী ভিডিও আপলোড করব।